যে কোনো লেবু গাছে এই মুহূর্তে ফুল না আসলে আপনারা হতাশ হয়ে পড়েন। কিন্তু আপনারা সময় না বুঝে, আপনারা গাছের পরিস্থিতি না বুঝে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের যে গাছগুলো থাকে সেগুলো হলো সাইট্রাস প্রজাতির সমগ্র গাছগুলো। ওই সাইট্রাস প্রজাতির গাছগুলোতে ম্যাচুরিটি পেলে নভেম্বর ডিসেম্বর থেকে গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হয় এবং ডরমেন্সি পিরিয়ডের পরপরই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি, সেই ফুল না আসা লেবু গাছগুলোতে আপনি কি পরিচর্যা করলে মাত্র 15 দিনে খুব দ্রুত গাছে ফুল আসবে, কিভাবে ফুল আনবেন, কি খাবার দেবেন, আসুন বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিও থেকে। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো সাইট্রাস প্রজাতির একটি জাম্বুয়া গাছ। অর্থাৎ সাধারণ বাতাবি লেবু থেকে শুরু করে হাইব্রিড বাতাবি লেবুর একটি সংকর মিশ্রণ ঘটিয়ে যে জাতটি উৎপন্ন করা হয়েছে সেটিকে জাম্বুয়া নামে অভিহিত করা হয়েছে। এটি কিন্তু ছোট গাছে প্রচুর পরিমাণ ফল দিতে সক্ষম। এই মুহূর্তে আমার এই গাছটির বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। গাছটিতে এবছর ঝেঁপে ফুল এসছে বলা যায়। তো যে সমস্ত ছাদ বাগানিরা মনে করছিলেন যে এই সময় গাছে ফুল আসার সময় চলে গেছে, এই সময় গাছে ফুল আসবে না, তাদের ক্ষেত্রে একটা কথা বলি। আজকের আমি যে পরিচর্যার কথা বলবো বা আমি কি পরিচর্যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরিচর্যা যদি আপনারা করেন, ছোট থেকে বড়, জাম্বুয়া থেকে মাল্টা, মুসম্বি, কমলা, কিন্ন, বিভিন্ন ধরনের পাতি সব গাছে কিন্তু একইভাবে পরিচর্যা করলে ফুল আসবে। প্রথম সেটি হচ্ছে এই মুহূর্তে গাছে অত্যাধিক যে জলকষ্টের কথাটা বলেছিলাম সেটি কিন্তু দেবেন না। কারণ অত্যাধিক জলকষ্ট দিলে এই মুহূর্তে দেখা যাচ্ছে গাছে প্রচুর পরিমাণ ডাল শুকিয়ে অর্থাৎ ড্রাই ব্যাকজনিত সমস্যা হয়ে গাছ কিন্তু মারা যাবার সম্ভাবনা হয়ে যাচ্ছে। তাই গাছে মোটামুটি পর্যাপ্ত জল দেবেন, তবে সেই জলের সঙ্গে বিশেষ কয়েকটি সার আপনাকে গুলে বা দ্রবীভূত করে গাছকে কিন্তু দিতে হবে। এই সারের মধ্যে প্রথম এবং অন্যতম যে সার থাকবে সেটি হচ্ছে পটাশ সার। এই পটাশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আপনারা জানেন। একটি হচ্ছে লাল পটাশ, অপরটি হলো সাদা পটাশ। এই লাল পটাশ, সাদা পটাশ আপনারা উভয় দ্রবীভূত করে দিতে পারেন, তবে যে কোনো একটি। যদি আপনারা মনে করেন গাছে জলে আপনারা লাল পটাশ গুলে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা জলে গুলে লাল পটাশ সপ্তাহে একবার করে কিন্তু গাছে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই মুহূর্তে গাছ কিন্তু প্রচুর পরিমাণ পটাশের অভাবজনিত সমস্যাতে ভোগে। গাছ কিন্তু পটাশের অভাব ফিল করলে গাছ কিন্তু পটাশ ফুল ঝরে পড়ে এবং গাছে কিন্তু ফুল আসতে চায় না। তাই গাছে কিন্তু পটাশ সারের অভাবটাকে পূরণ করতে হবে। পটাশ সারের অভাব পূরণ করার জন্য আপনি জৈব অজৈব উভয় পদ্ধতি নিতে পারেন। আপনি যদি গাছের গোড়াতে লাল পটাশ দিতে চান, জলে গুলে কিন্তু সাদা পটাশ বা 0050, যেটাকে SOP বলে, এটি কিন্তু গাছে দিলে ফুল না আসা, ফুল ধরা, গুটি ঝরে পড়ার কারণ বিভিন্ন সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এই SOP এবং MOP সংমিশ্রণে গাছে ব্যবহার করলে। এবার আসি, যারা গাছে এই যে লাল পটাশ, সাদা পটাশ ব্যবহার করতে চান না, তারা গাছে কি ব্যবহার করবেন? আপনারা কলার খোসা কুচি কুচি করে কেটে নেবেন, অর্থাৎ একটি বা দুটি কলাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। সেই কলার খোসাকে একটি জলে 1 লিটার জলে গুলে রেখে দেবেন, অর্থাৎ জলে ভিজিয়ে রেখে দেবেন প্রায় 1 থেকে 1.5 দিন। এই 1 থেকে 1.5 দিন পরে যে কলার খোসাটা জলে ভিজে যাচ্ছে, সেই জলটাকে আপনারা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। আপনারা জানলে অবাক হবেন, কলার খোসাতে প্রচুর পরিমাণ কিন্তু পটাশ থাকে, যেগুলো জৈব পটাশ, যেগুলো গাছকে কিন্তু দ্রুত পটাশের অভাব পূরণ করে এবং গাছকে কিন্তু শক্তিশালী করে, ফুল আসার জন্য কিন্তু গাছকে সব রকমের সাহায্য করে। তাই কিন্তু আপনারা কলার খোসাও কিন্তু সপ্তাহে একবার করে দিতে পারেন। তবে এই কলার খোসা গাছে দিলে একটু ধীরে ধীরে কাজ হয়।
আর যে রাসায়নিক পটাশের কথা বলছি এগুলো কিন্তু গাছে দিলে একটু দ্রুত কাজ হয়। তাই আপনি কোনটি ব্যবহার করবেন সেটি সম্পূর্ণ ব্যক্তিগত আপনার বিষয়। সম্মানীয় দর্শক বন্ধুরা, এর পরবর্তীতে ম্যাচুরিটি গাছগুলোতে যদি ফুল না আসে আপনাকে একটি ভালো মানের পিজিআর বা হরমোন প্রয়োগ করতে হবে। পিজিআর বলতে ছাদ বাগানের যে কোনো গাছকে ফুল ফল আনতে সাহায্য করা, ফুল ফল আনতে গাছকে উপযুক্ত করে তোলা এবং ফোর্সলি ফুল ফল আনতে সাহায্য করা। যে সমস্ত ম্যাচুরিটি পাওয়া গাছগুলো ফুল ফল আসেনি সেই সমস্ত গাছগুলোতে ফুল ফল আনার জন্য পিজিআর প্রয়োগ করা হয়। বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, এর মধ্যে মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার টু, ফ্লোলা যে কোনো কিছু কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তবে মিরাকুলান এই সময় প্রয়োগ না করে আপনারা বাম্পার, বুস্টার টু, ফ্লোলা এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করবেন সপ্তাহে একদিন। প্রত্যেকটি পিজিআর প্রয়োগ বিধি, প্রত্যেকটি পিজিআরের মাত্রা জেনে নিয়ে কিন্তু আপনারা প্রয়োগ করবেন। অত্যাধিক মাত্রায় প্রয়োগে গাছের কিন্তু হিতে বিপরীত হতে পারে, এটি কিন্তু মনে রাখবেন। সম্মানীয় দর্শক, এর পরবর্তীতে গাছের সপ্তাহে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে যে খাবারের মধ্যে গাছের ম্যাক্রো এবং মাইক্রো সব ধরনের খাবার সরবরাহ থাকে, ফুল আসার জন্য গাছকে স্বাস্থ্যবান করে এমন। এছাড়াও এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগে গাছে ফুল ঝরে পড়া, ফল ঝরে পড়া, গুটি ফেটে যাওয়া এই ধরনের সমস্যার সমাধান হয়। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা প্রথমত বোরনকে বুঝি। তাই বোরন এই সময় গাছে যদি আপনারা প্রয়োগ করেন, ফুল আসা, ফুল ধরা, গুটি ঝরে পড়া এই ধরনের সমস্যা কিন্তু আপনারা দূর করতে পারবেন। প্রতি লিটার জলে 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন নিয়ে সপ্তাহে একবার কিন্তু আপনারা এই ধরনের ফুল আসা বা ফুল সবেমাত্র আসছে গাছে এই ধরনের প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক, যে সমস্ত গাছে ফুল আসেনি এইভাবেই পরিচর্যা করলে আপনারা দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যে এই ধরনের থোকায় থোকায় ফুল আসবে। এই থোকায় থোকায় ফুল আসলে কিন্তু আপনাকে জল একদম ঠিকঠাকভাবে দিতে হবে, কম বেশি করলে চলবে না। কারণ গাছের গোড়াতে জলের কষ্ট হলেই কিন্তু ফুলগুলো ঝরে পড়বে, আর জলের কষ্ট গাছকে দেওয়া চলবে না। তাই কিন্তু অত্যন্ত সন্দর্পণে গাছকে পরিচর্যা করুন, গাছকে সার প্রয়োগ করুন, দেখবেন গাছ আপনার মতো করে বেড়ে উঠছে, আপনার মতো করে ফুল ফল দিচ্ছে। তো এইভাবে গাছকে পরিচর্যা করলে ফুল না আসা, ফুল না ধরা সমস্ত লেবু গাছগুলোতে ফুল ধরবে, ফুল আসবে। তো পরিচর্যা করুন এবং আপনি অবশ্যই উপকৃত হন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন, আজকের ভিডিও থেকে আপনি যদি স্যাটিসফাইড হন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং আপনার যদি আমার চ্যানেল সম্পর্কে আশ্বস্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই বন্ধুর কাছে যিনি আমার এই ভিডিওটি দেখতে চাইছে বা আমার এই ভিডিওটি দেখতে ইচ্ছুক। ধন্যবাদ।